আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে পতাকা উত্তোলন করতে আসছে আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তি মোফাজ্জল লস্কর। তোমরা সকলে ভালো আছো? আজ 15ই আগস্ট এই দিনটা আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ তোমরা কি সকলে জানো? এই 1947 সাল 15ই আগস্ট ইংরেজদের কাছ থেকে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। তাই এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। তাই এই 78তম স্বাধীনতা উপলক্ষে আমি তোমাদের কাছে একটা কথাই বলতে চাই। থামুন স্যার। স্যার, এটা 78তম না, এটা 79তম। তুমি কি সব ভুলভাল বলছো? এই কে রে ছোড়াটা? আমিও তো চিনতে পারলাম না, নতুন নতুন লাগছে। তো এই 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের দেশে অনেকেই শহীদ হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, স্যার থামেন কেন? গান্ধীর নামটা বলো। আমাদের দেশ স্বাধীন করেছে মহাত্মা গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাওলানা মুদি সাহেব, আরো স্বাধীন করেছে এপিজে আব্দুল কালাম। স্যার, আপনি শেষে যে তিনজনের নাম বললেন ওদের তো কোনো কারোর ইতিহাসের নাম নেই। কে রে খালি খালি ভুল হচ্ছে? আরে অনেক কথা তো হলো, এবার পতাকাটা তোলো। থামুন স্যার, আপনি জুতোটা খুলে তারপর তো পতাকাটা উত্তোলন করবেন। ঘোড়াটি খালি আমাকে অপমান করছেন। আরে আপনি আমাকে ডেকে নিয়েছেন অপমান করানোর জন্য নাকি? প্রতি বছর তো আমি পতাকা তুলি, ওই কোনো বছর তো কোনো সমস্যা হয় না। এবছর ডেকে এনে খালি খালি আমাকে অপমান করছেন। এই চল, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আরে থামো 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 বাপ, তুমি এভাবে রাগারাগি করে চলে যাও না। তোমার এভাবে ছেলেটাকে অপমান করা উচিত হলো না। শুনুন স্যার, আপনার কাছে পড়ে আমাদের ব্যাচের তাই এই পতাকা তোলার অধিকার একমাত্র তোমার। जहाँ वहाँ सारा जहाँ देख लिया है, कहीं भी तेरे जैसा कोई नहीं है। এই নাও তোমার জল নাও। সারা করে জল, আমি মরছি আমার জ্বালায়। আরে এই নাও জল না। তোমার বাইরের রাগ এসে তুমি আমাকে দেখাবে না। ঠিকই তো বলেছো জামাইবাবু, তুমি বাইরের রাগ এসে আমার বোনকে দেখাচ্ছ, তো রেগে যাবে না জামাইবাবু? শোন, আমার বুকের ভিতরে কি হচ্ছে না সেটা শুধু আমি জানি। আমার কি হচ্ছে যদি আমি বুকটা চিরে দেখাতে পারতাম না, তাহলে তোকে আমি দেখিয়ে দিতাম। এই শোনো, তুমি কিন্তু তোমার ওই রোজ বাইরে ঝামেলা নিয়ে এসে আমাকে বললে আমি তোমার সঙ্গে সংসার করবো না। আমি কিন্তু আমার বাবাকে চলে যাবো। যাও, তুই তাহলে কি রূপ দেখতে দাঁড়িয়ে আছো? যাও চলে। এই শোন, ওই ছোড়া কোথায় থাকে 5 মিনিটের মধ্যে আমার পুরো অ্যাড্রেস এনে দে। আরে আমি 5 মিনিটের ভিতরে অ্যাড্রেস কোথায় পাবো? আরে চুপ কর, দাদা লেগে আছে। শোন, তোরা সব কজন মিলে যদি 5 মিনিটের মধ্যে খুঁজে না আনতে পারিস তাহলে সারা দিনটা লাগিয়ে দে। শোন, যতক্ষণ না খুঁজে আনবি ততক্ষণ না আমি এক গ্লাস জলও খাবো না। যা। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছিস কি? যা। এই সবাই আয়। জামাইবাবু, ওই দেখো মাস্টার মশাই। এই যে মাস্টার মশাই, এই যে মাস্টার মশাই, স্কুলে যাচ্ছেন? হ্যাঁ, স্কুলে যাচ্ছি। এই যে আপনি স্কুলে যাচ্ছেন, তুই সাবধানে চলাফেরা করবেন। হঠাৎ দেখা গেল আপনার পিছনে একটা ধপ করে ইট নিয়ে মেরে দিল। না না, হবে বলছি না, হতেও তো পারে। দেখেন, আপনি স্কুল ছুটি দিয়ে বাড়ি আসছেন, একটা কোনো ছাত্র আপনার ইট মেরে মাথাটা ফাটিয়ে দিল। না না, ভয় পাবেন না, আমি মারার কথা বলছি না, হতেও তো পারে। আমি জানি বাপ, আমার উপর তোমার ক্ষোভ আছে। আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক হচ্ছিল, কোথা থেকে ওই ছেলেটা আসলো, এসে আমাদের প্রোগ্রামটা ছত্রভঙ্গ করে দিল। এতে আমার কোনো ক্ষোভ নেই। আমি ভাবছি আপনার চাকরিটা থাকবে নাকি যাবে। আরে ওই ছেলেটার কথা বাদ দাও, ওই ছেলেটার আমি যদি না গলা থেকে একদম পুরো উবড়ে ফেলেছি। আমার নামও মোফাজ্জল না। দেখো বাপ, আমি সাদাসিধে মানুষ, আমি ঝুট ঝামেলা থেকে এড়িয়ে চলি। শোনো মাস্টার মশাই, এটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমার ভিতরের রক্ত এটা মেনে নিতে পারছে না। আরে আপনি এখন যান। শোনো বাপ, তুমি আর এই নিয়ে বাড়াবাড়ি করো না। দাদা
ওই ছেলেটার বাড়ি। চাচা, ও চাচা, শালা তুমি কুটুম বাড়ি বেড়াতে এসছো নাকি যে আস্তে আস্তে সুর দিয়ে ডাকছো? শালা ভেঙে ঢুক। এই করে বাড়ি থেকে বার হ। কি হয়েছে বাপ? আমার ছেলে তো বাড়িতে নেই। আরে এটা কি সেই আমির বাড়ি? হ্যাঁ, ওইটা আমার ছেলে। কেন, কি হয়েছে? তোমার ছেলেকে ডাকো। ছেলে তো এখানে নেই, বাজারে গেছে। কোথায় গেছে তোমার ছেলে? তোমার ছেলেকে ডাকো। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? ভাঙচুর কর। এই দেখছিস কি, চেয়ার মতো সব ভাঙ। আরে বাবু কি হয়েছে বলবে তো? আরে আপনার ছেলে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি এখন গ্রামে চলতেই পারছি না। আরে জামাই বাবু, তুমি দাঁড়িয়ে কি দেখছো? ওকে না পেলে ওর বাপকে মারো। আরে তোরা তো জানিস আমি আমার উঁচু বুজুর্গ মানুষদের গায়ে একটু হাত দিই না। আরে শোনো, তোমার ছেলেকে সন্ধ্যার সময় আমার সঙ্গে দেখা করতে বলবে। যদি না দেখা করে তাহলে তোমার পুরো এই গোটা বাড়িটা আমি আগুন লাগিয়ে দেবো কিন্তু। এই চল চল। আর কি বলো স্যার, ওই ছেলের জন্য গ্রামে আর আমার মান সম্মান কিছুই নেই। আরে ঠিক আছে, তুই থাম, ও আসুক, আমি দেখছি। ওই দেখেন স্যার, ও আছে, ওকে জিজ্ঞাসা করে। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ আমি ডেকেছি। তোমাদের দুজনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটা সত্যি করে বলো। স্যার আমি ডিউটিতে ছুটি নিয়ে স্কুলের পাশে দিয়ে বাড়ি যাচ্ছিলাম, তারপর দেখি উনি উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে, একটা জুতো করে পতাকা তুলছে। আর এইটা যদি আমার বলার অপরাধ হয় তুমি তাহলে আমার শাস্তি দিও। ছি 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 মোহাজ্জেল, আমি তোমার কাছ থেকে এমন আশা করিনি যে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে কত লোক রক্ত দিয়েছে, তুমি সেই ভারতবর্ষের পতাকা উত্তোলন করার সময় জুতো পায়ে দিয়ে যাচ্ছ। আমি তোমার কাছ থেকে এমন আশা করি। বলুন স্যার, এছাড়া উনি আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করে আর আমার আব্বাকে ধুমকি দেয়। ছি মোফাজ্জেল, এটা তো চরম অন্যায়। তুমি এক্ষুনি ওর কাছ থেকে ক্ষমা চাও। আরে স্যার, আমি ওর কাছে ক্ষমা চাইবো। আরে বলে দাও। না হলে কিন্তু আমি তোমার পদ থেকে তোমার অপসারিত করব। সরি। স্যার আমি আসছি। ঠিক আছে তুমি যাও। ঠিক আছে তুমিও যাও। শোনো, তুমি আর এরকম কাজ কখনো করবে না। সবাইকে জানাই আমার টিমের পক্ষ থেকে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনারা দেখবেন অনেকেই এমন আছে নিজে ভুল করবে এবং অন্যজন যদি সে ভুলটা ধরিয়ে দেয় তখন তার বিবেকে বাধে, ইগোতে বাধে এবং ভুলটা স্বীকার করে না। আর সেই ভুলটাকে নিয়ে যে সে কত বড় ভুল করে ফেলে সে নিজেও জানে না। তাই আপনাদের বলছি, যদি আপনি কাউকে ভুলও বলে থাকেন স্বীকার করবেন, এতে আপনি লজ্জিত হবেন না, বরং ভালো হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।